হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো পাহাড়ি স্টাইলে বাসকরলের সাথে হলুদের ফুল কিভাবে রান্না করে। এই পদ্ধতিতে রান্না করার জন্য আমি এখানে নিয়েছি কাঁচামরিচ, সুরি-সুতকি, টাটকা হলুদের ফুল, তারপর কচি বাসকরল। এই পদ্ধতিতে রান্না করলে তেল ছাড়াই তৈরি হয়ে যাবে পাহাড়ি স্টাইলে সুস্বাদুর রান্না। তারপরে আমি এখানে সুরি-সুতকিগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। হলুদের ফুলগুলাকেও ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। মরিচ আর বাসকরলও কেটে নিয়েছি। এরপরে একটা পাতিলায় নাপির জল ঢেলে নিয়ে নিচ্ছি। আপনারা নাপির জলটা স্কিপ করতে পারবেন। অনেকেই হয়তো এই পদ্ধতিতে একবারও খায় নাই, তাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা মরিচ আর সরিষাটকি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ। তারপরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 2-3 মিনিটের পর ঢাকনা উল্টিয়ে জলটা নাড়ায় নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা বাসকরল দেওয়ার পরে জলের সাথে কিছুক্ষণ নাড়ায় নিচ্ছি। নাড়ায় দেওয়ার পর 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকনা দেখে রাখবো। বাসকরল হাফ সিদ্ধ হয়েছে কিনা দেখতে হবে। সত্যি মেয়েদের জীবন কি অদ্ভুত লাগে। প্রত্যেক দিন কি তরকারি রান্না করবে না করবে তা ভেবে ভেবে চলে যায়। তাই মাঝে মধ্যে একটু স্পেশালভাবেও রান্না করতে হয়। বাসকরল হাফ সিদ্ধ হয়ে গেলে কেটে রাখা হলুদের ফুল দিয়ে কিছুক্ষণ নাড়ায় দিব। যারা এই রেসিপি একবারও খান নাই, প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। হলুদের ফুল দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিব। এরপরে ডালগোজা দিয়ে তরকারিটাকে একটু বেটে দিব, যাতে ভালোভাবে মিক্স হয়। বেটে দেওয়ার সময় চুলার আগুন কিন্তু একটু কমিয়ে নিতে হবে, না হলে তরকারি পড়ে যাবে। বেটে দেওয়ার পর ঢাকনা 1 মিনিট দিয়ে দেখবেন আপনার সুস্বাদু রান্নার রেসিপি হয়ে গেছে। এই পদ্ধতিতে রান্না করলে সত্যি আপনাকে যে কেউ প্রশংসা করতে বাধ্য থাকবে। পাহাড়ি স্টাইলের রান্না খেতে চাইলে আপনারা এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এইভাবে প্রতিদিন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।